আজকে আমি নিয়ে হাজির হয়েছি কুদরি আলুর তরকারি। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যেতে পারে কোনো নিরামিষের দিনে। আমি আজকে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। চলো দেখাই কিভাবে রান্না করেছি। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে আমি নিয়েছি কুদরি 300 গ্রাম, আর এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে। আর কুদরিগুলোকে দেখো আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, এর থেকে বেশি ছোট করলে চলবে না। এবার একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেছে আর আমি সেই কুদরি আর আলু একসাথে দিয়ে দিলাম। ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে আর একটু হলুদ দিয়ে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। কুদরি আর আলু নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা বাসনের মধ্যে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখন আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো হাফ চা চামচ মতো, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের থেকে একটু ছোট সাইজের টমেটো, তার থেকে হাফ কুচিয়ে দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল, ওটা দিয়ে দিলাম, কিন্তু এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। একটু চিনি দিলাম, চিনিটা নিজেরা স্বাদ বুঝে দেবে। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তার জন্য একটু সামান্য জল ব্যবহার করেছি এখানে, যেটা স্কিপ হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুদরি আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার 2 মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, বেশি ঝোল হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই পরিমাণ অনুযায়ী এখানে জল দিয়ে দেব। দিয়ে এবার চাপা দিয়ে দেব। এবার আমার তরকারিটা প্রায় 1 মিনিটের উপরে ফুটে গেছে। তো আমি এবার তরকারি ঢাকাটা একটু খুলে দেখে নিচ্ছি সব সেদ্ধ হয়েছে কিনা। আর আমি না কাঁচা লঙ্কা এখন দেব, কারণ আগে আমি লঙ্কা দিতে ভুলে গেছি। তো আমি এখানে কাঁচা লঙ্কা 3টে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই তোমরা নিজেরা বুঝে দেবে। এবার আমি লঙ্কাটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। তোমরা এখানে ধনেপাতা দেবে আর চাইলে একটু গরম মশলা দেবে, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবে। কমপ্লিট হয়ে গেল আলু কুদরির তরকারি। এটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়েও খেতে পারবে, রাতের ডিনারে কিংবা দুপুরে ভাতের সাথেও এই সবজিটা খুবই ভালো লাগবে, তোমরা খেতে পারবে। রান্না যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেও, আর মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।